প্রিয় শিক্ষার্থীরা, আশা করি তোমরা ভালো আছো। আমি মোহাম্মদ মুজিবুর রহমান, সহযোগকারী অধ্যাপক ও বিভাগীয় প্রধান হিসাব বিজ্ঞান বিভাগ। আমি তোমাদের সাথে আবারও যৌথ মূলধনী কোম্পানির মূলধনের চ্যাপ্টারটি দ্বিতীয় ক্লাস শুরু করব। আশা করি তোমরা আমার ক্লাসগুলি ধারাবাহিকভাবে দেখবে। যদি ধারাবাহিকভাবে দেখো তাহলে তোমাদের বুঝতে সুবিধা হবে ক্লাসগুলি। আমি আজকে যেটা করাবো সেটা হলো হিসাব বিজ্ঞান দ্বিতীয় পত্র, যৌথ মূলধনী কোম্পানির মূলধন দ্বিতীয় ক্লাস। আমি প্রথম যে ক্লাসটি করেছিলাম সেটা ছিল শেয়ার ইস্যু করা হয় তিনভাবে: সমহারে শেয়ার ইস্যু, অধিহারে শেয়ার ইস্যু, অবহারে শেয়ার ইস্যু। তা আমি মূলত প্রথম যে ক্লাসটি করেছিলাম সেটা ছিল সমহারে শেয়ার ইস্যু। আজ আমি তোমাদের দ্বিতীয় ক্লাস শুরু করব। দ্বিতীয় ক্লাসটি আজকে প্রথম আমরা শুরু করব অধিহারে শেয়ার ইস্যু। অধিহারে শেয়ার ইস্যু কাকে বলা হয়? শেয়ারের সার্টিফিকেটে যে মূল্য লেখা থাকে তাকে বলা হয় সমহার। এই সমহারের চেয়ে যদি অধিক মূল্যে শেয়ার ইস্যু করা হয় তাহলে তাকে বলা হবে অধিহারে শেয়ার ইস্যু। যেমন শেয়ারের গায়ে শেয়ার সার্টিফিকেটে লেখা আছে 10 টাকা, যদি 12 টাকা শেয়ার ইস্যু করা হয় তাহলে এই যে 2 টাকা বেশি, এই 2 টাকাকে বলা হয় অধিহারে শেয়ার ইস্যু। তাহলে অধিহারে শেয়ার ইস্যু কীভাবে হিসাবভুক্ত করা হবে সেটা আমরা আলোচনা করব। প্রথমে অধিহারে শেয়ার ইস্যু হিসাবভুক্তকরণ। 1, যখন শেয়ার আবেদনের টাকা পাওয়া যায়, যখন শেয়ার আবেদনের টাকা পাওয়া যায় তাহলে ব্যাংক হিসাব ডেবিট, শেয়ার আবেদন ক্রেডিট। আবেদন হিসাব ক্রেডিট। 2, যখন শেয়ার আবেদনের টাকা শেয়ার মূলধনে স্থানান্তর করা হয়। যখন শেয়ার আবেদনের টাকা শেয়ার মূলধনে স্থানান্তর করা হয়, এখানে আবার দুটি পরিস্থিতি আছে। এক হলো শেয়ার আবেদনের চেয়ে, অর্থাৎ ইস্যুকৃত শেয়ারের সাথে আবেদন বেশি পাওয়া যায়, আর এক হলো শেয়ার আবেদনের যদি টাকা শেয়ার ইস্যু সমান পাওয়া যায়। তাহলে আমরা প্রথম হলো যখন ইস্যুকৃত শেয়ারের সমান আবেদন পাওয়া গেলে শেয়ার আবেদন ডেবিট, ধন হিসাব ডেবিট, শেয়ার মূলধন ক্রেডিট, হিসাব ক্রেডিট, শেয়ার অধিহার ক্রেডিট। ক্রেডিট। রোমান 2
রোমান 2 যখন ইস্যুকৃত শেয়ারের বেশি বা অতিরিক্ত আবেদন পাওয়া যায়, তাহলে শেয়ার আবেদন হিসাব ডেবিট, শেয়ার মূলধন হিসাব ক্রেডিট, শেয়ার অধিহার ক্রেডিট, ব্যাংক হিসাব ক্রেডিট। তাহলে যত টাকা আমরা এখানে শেয়ার আবেদনের সম্পূর্ণ টাকা আমরা ডেবিট করব, শেয়ার মূলধনের যতগুলি শেয়ার আমরা ইস্যু করছি সেই টাকা এখানে ক্রেডিট করব, আর অধিহার টাকাটা ক্রেডিট করব, আর যত শেয়ার আবেদনের বেশি পেয়েছিলাম সেটা আমরা ব্যাংকের মাধ্যমে আবার পরিশোধ করে দিব। এখন আমরা একটি উদাহরণ উপস্থাপন করব। উদাহরণ ওমেগা কোম্পানি লিমিটেড প্রতি শেয়ার 10 টাকা মূল্যের 10,000 শেয়ারে বিভক্ত $1,00,000 অনুমোদিত মূলধন নিয়ে নিবন্ধিত। ইহার 8,000 শেয়ার প্রতি শেয়ার $2 টাকা অধিহার সহ 12 টাকা করে বিক্রয়ের উদ্দেশ্যে পত্রিকায় বিজ্ঞাপন প্রচার করে। জনসাধারণের নিকট হতে 8,000 শেয়ারের আবেদনের টাকা পাওয়া যায়।
8,000 শেয়ারই যথাসময় বিলি করা হয়। করণীয় ক ব্যাংক হিসাব, খ জাবেদা দাখিলা, গ আর্থিক অবস্থার বিবরণী। তাহলে আমি একটি অঙ্ক উপস্থাপন করলাম। প্রথমে ছিল ওমেগা কোম্পানি লিমিটেড প্রতিটি শেয়ার 10 টাকা মূল্যের 10,000 শেয়ারে বিভক্ত 1 লক্ষ টাকা অনুমোদিত মূলধন নিবন্ধিত। এহার 8,000 শেয়ার, প্রতি শেয়ার 2 টাকা অধিহার সহ 12 টাকা করে বিক্রয় উদ্দেশ্যে পত্রিকা বিজ্ঞাপন প্রচার করে। জনসাধারণের নিকট হতে 8,000 শেয়ারের আবেদনের টাকা পাওয়া যায়। 8,000 শেয়ারই যথাসময় বিলি করা হয়। করণীয় কতে করব আমরা ব্যাংক হিসাব, খতে করব জাবেদা দাখিলা, আর গতে করব আর্থিক অবস্থার বিবরণী। এটা আমি একটি সাধারণ অঙ্ক দিয়েছি এবং সেটা অর্থাৎ যতগুলি শেয়ার ইস্যু করেছে ততগুলি শেয়ারেরই আবেদন পাওয়া গেছে। তাহলে আমরা এখন অঙ্ক করব। কতে ছিল আমাদের ব্যাংক হিসাব, আমরা ব্যাংক হিসাবের একটা ছক করব। ব্যাংক হিসাব, তারিখ, বিবরণ, জাবেদা পৃষ্ঠা, ডেবিট ক্রেডিট, জের ডেবিট ক্রেডিট। তাহলে কি হলো, ব্যাংক হিসাবে ছক করলাম আমরা। ছকটা হলো প্রথম হলো তারিখ, এরপরে বিবরণ, জাবেদা পৃষ্ঠা, ডেবিট ক্রেডিট, জেরকে আবার আমরা দুটি অংশ, ডেবিট এবং ক্রেডিট। এরপরে জাবেদা দাখিলা, এটা ছিল ক, এটা খ, জাবেদা দাখিলা,
তারিখ হিসাবের নাম ও ব্যাখ্যা খতিয়ান পৃষ্ঠা ডেবিট টাকা ক্রেডিট টাকা। আমরা নিয়মে দিয়েছি প্রথম জাবেদাটা আমাদের কি ছিল, আমরা ব্যাংক হিসাবটা পরে করব, আগে জাবেদা করব, কারণ যাতে ভুল না হয় সুবিধা হবে। এই জন্য আমরা প্রথমে জাবেদা করব, এরপরে ব্যাংক হিসাব করব। যদিও আমরা প্রথমে ব্যাংক হিসাব চেয়েছি, কিন্তু পরীক্ষার খাতায় তোমরা সবসময় ব্যাংক হিসাবের ছকটা আগে করবে এবং জাবেদাটা আগে করে এরপরে ব্যাংক হিসাবে আসবে, যাতে ভুল না হয়। পরীক্ষায় বোর্ড পরীক্ষায় এভাবেই হবে, কিন্তু জাবেদা আগে করার সুবিধাটা ব্যাখ্যা মানে হিসাব করার জন্য। তাহলে আমার প্রথম জাবেদা ছিল, প্রথম জাবেদা হবে শেয়ার আবেদনের টাকা পাওয়া গেল, তাহলে ব্যাংক হিসাব ডেবিট, ব্যাংক হিসাব ডেবিট, শেয়ার আবেদন ক্রেডিট। আবেদন হিসাব ক্রেডিট। কতটি শেয়ার আবেদন পেয়েছি আমরা? 8000 শেয়ারের। এখানে বুঝতে হবে যে আবেদন পাইছি অধিহার সহ, সেজন্য অধিহার সহ আমরা গুণ করব। 8000 গুণন 12 টাকা করে, 8 12 96, তাহলে 96,000 টাকা। ব্যাখ্যা: প্রতি শেয়ার 2 টাকা, অধিহার সহ 12 টাকা করে 8000 শেয়ারের আবেদনের টাকা পাওয়া গেল। তাহলে প্রতি শেয়ার 12 টাকা করে যদি হয়, 8000 দিয়ে যদি গুণ করি, তাহলে 8 12 96, 96,000 টাকা হবে আমার মোট শেয়ার আবেদন এবং ব্যাংকে। এখন দ্বিতীয় জাবেদা হবে শেয়ার আবেদন হিসাব ডেবিট, আবেদন হিসাব ডেবিট, শেয়ার মূলধন হিসাব ক্রেডিট, শেয়ার অধিহার হিসাব ক্রেডিট। এখন টাকা হবে কত? শেয়ার আবেদনে 96,000, আমি 96,000ই বসাবো ডেবিট। মূলধনে যাবে 10 টাকা করে, 8000 গুণন 10, 80,000 টাকা। আর অধিহার হলো প্রতি শেয়ার কয় টাকা? 2 টাকা করে, 8 দুগুণী 16,000 টাকা। তাহলে ব্যাখ্যা: শেয়ার আবেদনের, হ্যাঁ 2 টাকা করে, আমি এখানে একটু বুঝিয়ে দিই। 8000 গুণন 10, শেয়ার মূলধনে যাবে 80,000 টাকা, আর অধিহার ছিল কত টাকা করে? 2 টাকা করে প্রতি শেয়ার, 8000 গুণন 2। শেয়ার আবেদনের টাকা ব্যাখ্যা: শেয়ার মূলধনে মূলধন ও শেয়ার অধিহারে স্থানান্তর করা হলো। স্থানান্তর করা হলো। তাহলে আমাদের জাবেদা শেষ। এখন দেখো
অনেক সহজ হবে ব্যাংক হিসাব করা। এখানে আমাদের ব্যাংক হিসাবে মাত্র একটি জাবেদা আছে, ব্যাংক ডেবিট শেয়ার মূলধন ক্রেডিট। তাহলে ব্যাংক কোন দিকে আছে? ডেবিট দিকে। তাহলে আমরা এই টাকার কলামে ডেবিট দিকেই বসাবো 96,000 টাকা। নামটা হবে কি? শেয়ার আবেদন। শেয়ার আবেদন। ব্যালেন্সেও চলে যাবে 96,000 টাকা। তাহলে আমাদের শেষ হয়ে গেল ব্যাংক হিসাব। যদি আমরা জাবেদাটা আগে করি তাহলে আমাদের ব্যাংক হিসাব একেবারেই সহজ, ভুল হবে না। আর তা না হলে ভুল হতে পারে, সেজন্য আমি আগে করলাম। এখন আমরা যাব তৃতীয় মানে গতে। আর্থিক অবস্থার বিবরণী। ওমেগা লিমিটেড, এটা হলো বিবরণ টাকা। ওমেগা লিমিটেড ড্যাশ সালের ড্যাশ তারিখের, অর্থাৎ 31 তারিখে হবে সবসময়, তারিখের আর্থিক অবস্থার বিবরণী। তাহলে আমরা এখানে লিখব শেয়ার, প্রথমে আসবে দায়সমূহ। দায়সমূহ প্রথমে আসবে শেয়ার মূলধন। শেয়ার মূলধন, শেয়ার মূলধনে আসবে প্রথমে আসবে অনুমোদিত মূলধন। অনুমোদিত মূলধন প্রতি শেয়ার $10 টাকা করে 10,000 শেয়ার। তাহলে কত হলো? 1 লক্ষ টাকা। অনুমোদিত মূলধন মোট সম্পদ হিসাবে যোগ হবে না, সেজন্য আমরা ক্লোজ করে দিলাম, বন্ধ করে দিলাম। এরপরে হলো ইস্যুকৃত মূলধন। ইস্যুকৃত মূলধন প্রতি শেয়ার $10 টাকা করে $10 8,000 শেয়ার। তাহলে কত হলো? 80,000 টাকা। ইস্যুকৃত মূলধন যোগ হবে না, সেজন্য আমরা ক্লোজ করে দিলাম। এরপরে বিলিখিত ও আদায়কৃত মূলধন। বিলিখিত ও আদায়কৃত মূলধন প্রতি শেয়ার $10 টাকা করে
8,000 শেয়ার, তাহলে 80,000। এটা ক্লোজ হবে না, কারণ এটা আদায়কৃত মূলধন, এটা যোগ হবে। এরপরে আছে সঞ্চিতি ও উদ্বৃত্ত। সঞ্চিতি ও উদ্বৃত্ত, এটা একটা হেডলাইন হবে। আমার সঞ্চিতি ও উদ্বৃত্ত কি ছিল? শেয়ার অধিহার। তাহলে এটা হবে শেয়ার অধিহার নামে। শেয়ার অধিহার কত টাকা ছিল? জাবেদায় আমাদের দেওয়া আছে শেয়ার অধিহার 16,000 টাকা। তাহলে আমরা 16,000 টাকা এখানে বসিয়ে দিব, তার টোটাল যোগ করব, কত হলো? 96,000 টাকা। মোট দায় 96,000 টাকা। এরপরে আসবে সম্পদ সমূহ। সম্পদ সমূহ, সম্পদ সমূহ আমার কি আছে? সম্পদ সমূহ আছে শুধু ব্যাংক জমার উদ্বৃত্ত। ব্যাংক জমার উদ্বৃত্ত কত টাকা? ব্যাংক জমার উদ্বৃত্ত আমাদের 96,000 টাকায় ছিল। তাহলে আমরা যোগ করব, তাহলে আমার মোট দায় 96,000 টাকা আর মোট সম্পত্তি 96,000 টাকা। তাহলে আমাদের আর্থিক অবস্থার বিবরণীর যে নিয়ম, যে একটি নির্দিষ্ট তারিখে মোট সম্পত্তি মোট দায় সমান হবে, তাহলেই মিলে গেছে, বুঝবো আমরা, যেটা আমাদের মিলে গেছে। মোট সম্পত্তি 96,000 টাকা, মোট দায়ও 96,000 টাকা। তাহলে আমরা প্রথম অঙ্কটি সমাপ্ত করলাম। এখন আমরা দ্বিতীয় আরেকটি অঙ্ক করব, সেটা হলো শেয়ার অধিহারী কিন্তু আবেদন বেশি। শেয়ার অধিহারী হবে কিন্তু আবেদনে অতিরিক্ত শেয়ার আবেদনের টাকা পাওয়া গেছে। তাহলে তোমরা আরেকটি অঙ্ক লেখো। মেঘনা কোম্পানি লিমিটেড প্রতি শেয়ার 10 টাকা মূল্যের 10,000 শেয়ারে বিভক্ত 1,00,000 টাকা মূলধন নিয়ে নিবন্ধিত হলো। ইহার 8,000 শেয়ার প্রতি শেয়ার 2 টাকা অধিহার সহ 12 টাকা করে বিক্রয়ের উদ্দেশ্যে বিজ্ঞাপন প্রচার করে জনসাধারণের নিকট হতে 11,000 শেয়ারের আবেদন পাওয়া গেল। 8,000 শেয়ার যথাসময়
বিলি করা হলো এবং অতিরিক্ত আবেদনের 3000 শেয়ারের টাকা ফেরত দেওয়া হলো। করণীয় ক ব্যাংক হিসাব খ জাবেদা দাখিলা গ আর্থিক অবস্থার বিবরণী। এখানে দেখতে পাবে যে আগের অঙ্কটা এই অঙ্কটা প্রায় সেম, শুধু এক জায়গায় একটু পার্থক্য আছে। মেঘনা কোম্পানি লিমিটেড 10 টাকা মূল্যের 10,000 শেয়ারে বিভক্ত 1 লক্ষ টাকা মূলধন নিয়ে নিবন্ধিত হলো। ইহার 8,000 শেয়ার, প্রতি শেয়ার 2 টাকা অধিহার সহ 12 টাকা করে বিক্রয় উদ্দেশ্যে বিজ্ঞাপন প্রচার করে। জনসাধারণের নিকট হতে 11,000 শেয়ারের আবেদনের টাকা পাওয়া গেল। 8,000 শেয়ারে যথাযথ বিলি করা হলো এবং অতিরিক্ত আবেদনের 3,000 শেয়ারের টাকা ফেরত দেওয়া হলো। আগের অঙ্কের ভিতর আর এটার মধ্যে পার্থক্য হলো, আগে ইস্যু যা করেছিল আবেদনও তাই পাওয়া গেছিল, আর এখানে ইস্যু করছে 8,000, আবেদন পেয়েছে 11,000, তাহলে বেশি পেয়েছে কত? 3,000। এই 3,000 শেয়ার আবেদনের টাকা আমরা ফেরত দেব। এই এতটুকু হচ্ছে আগের অঙ্কের থেকে এই অঙ্কের পার্থক্য। তাহলে শুরু করা যাক। তাহলে প্রথমে আমরা ব্যাংক হিসাবে সবটা আগের মতন ক তৈরি করব। ক ব্যাংক হিসাব, তারিখ, বিবরণ, জাবেদা পৃষ্ঠা, ডেবিট ক্রেডিট, জেড ডেবিট ক্রেডিট। জাবেদা আমরা শখ না করেই করি। এত সময় তোমরা তো শখ শিখছো, এখন দ্রুত করার জন্য আমরা শখ ছাড়াই করব। জাবেদা আগের মতোই হবে সব কিছু। শখ জাবেদা, প্রথম জাবেদা, শেয়ার আবেদনের টাকা পাওয়া গেছে। কতটি আবেদনের টাকা পাওয়া গেছে? পুরাটা 11,000 শেয়ারের। তাহলে ব্যাংক হিসাব ডেবিট, ব্যাংক হিসাব ডেবিট, শেয়ার আবেদন ক্রেডিট, আবেদন হিসাব ক্রেডিট। কত টাকা হবে? এখানে আমরা 11,000 শেয়ারের আবেদন পেয়েছি। 11,000 গুণন 12,
কত টাকা হবে? 11,000 গুণন 12, আমরা গুণ করি। 1,32,000 ডেবিট, 1,32,000 ক্রেডিট, 1,32,000। আমি ছক কাটলাম না, ব্যাখ্যা আগের মতোই হবে, ব্যাখ্যা আগের মতোই হবে। প্রতি শেয়ার 2 টাকা অধিহার, ঠিক আগেরটার মতন ব্যাখ্যা হবে। এখানে প্রতি শেয়ার 2 টাকা অধিহার সহ 11,000 শেয়ারের আবেদনের টাকা পাওয়া গেল, একই ব্যাখ্যা। তা ব্যাখ্যা আমি দিলাম না, তোমরা ব্যাখ্যাটা পারবে আশা রাখি। দ্বিতীয় জাবেদা হচ্ছে শেয়ার আবেদন হিসাব ডেবিট কত টাকা? এই 1,32,000 টাকা। শেয়ার মূলধন মূলধন হিসাব ক্রেডিট, মূলধনে কত টাকা ক্রেডিট হবে? মূলধন হবে, ক্রেডিট হবে। আমি ইস্যু করছি কত হাজার শেয়ার? 8,000 শেয়ার। 8,000 গুণন 10, 80,000 টাকা ক্রেডিট। আর অধিহার, শেয়ার অধিহার হবে 8,000, প্রতি শেয়ার কত টাকা করে? 2 টাকা করে। 8,000 গুণন 2 ক্রেডিট 16,000 টাকা। ব্যাংক ফেরত দিব, ব্যাংক হিসাব ক্রেডিট। এখানে একটি কথা মনে রাখতে হবে, আমি 3,000 শেয়ার ফেরত দিব। 3,000 অতিরিক্ত ছিল, অধিহার সহ টাকাটা হবে। এখানে এখানে তোমরা ভুল করো, এটা খেয়াল রাখবো ভালো করে। 12 টাকা করে, 3 × 36,000 টাকা। তাহলে দেখো মোট ডেবিট ক্রেডিট একই রকম হবে, মোট ডেবিট ক্রেডিট একই রকম 36,000। এখানে শুধু পার্থক্যটা হবে, আমি শেয়ার আবেদন ডেবিট 1,32,000, শেয়ার মূলধন ক্রেডিট আমি ইস্যু করছি 8,000 শেয়ার 10 টাকা করে, তাহলে 80,000 টাকা। শেয়ার অধিহার ইস্যু করছি যত শেয়ার 8,000, অধিহার প্রতি শেয়ার কত? 2 টাকা করে, তাহলে 16,000। আর ফেরত দেবো আমার অতিরিক্ত আবেদন কত? 3,000। সে 3,000 অধিহার সহ 12 টাকা করে, 3 × 36,000 টাকা। ব্যাখ্যা আমরা এখানে লিখব, তোমরা মনে রাখো, ব্যাখ্যা লেখার আমার এখানে জায়গা নেই, সেজন্য শুধু মনে রাখবে যে 8,000 শেয়ার আবেদনের টাকা শেয়ার মূলধনে স্থানান্তর করা হলো, এবং 8,000 শেয়ার আবেদনের টাকা শেয়ার মূলধনে স্থানান্তর করা হলো, এবং 3,000 শেয়ার আবেদনের টাকা ফেরত দেওয়া হলো। আর অধিহারে দেওয়া হলো আমাদের কত? 2 টাকা করে 8,000 শেয়ার। এই আমাদের ছিল জাবেদা। এখন আমরা ব্যাংক হিসাব করব। খেয়াল করো, ব্যাংক হিসাব আমাদের ডেবিট দিকে আছে কত টাকা? 1,32,000 টাকা। তা আমি ডেবিট দিকে লিখবো 1,32,000 টাকা। কোথায়? ব্যাংক হিসাবে 1,32,000 টাকা। নাম হবে কি? শেয়ার আবেদন। ব্যালেন্সও চলে যাবে 1,32,000। এখন এখানে দেখো আরেকটা ব্যাংক আমাদের ক্রেডিট আছে, কত টাকা আছে ক্রেডিট দিকে? 36,000 টাকা। তাহলে আমরা এখানে ক্রেডিট দিকে লাগবো 36,000 টাকা। এখানে নামটা ডেবিটের নাম হবে ডেবিট, শেয়ার আবেদন নামেই আছে। শেয়ার আবেদন নামে আছে 36,000 টাকা। তাহলে এটা ডেবিট 1,32,000, আর আমার ক্রেডিট হয়ে গেছে 36,000। তাহলে ব্যবধান কত? 96,000। এটার থেকে বিয়োগ করবো, এটা হলে এটা ডেবিট, এটা ক্রেডিট, তাহলে বিয়োগ করলে কত হবে? 96,000 টাকা। তাহলে ব্যালেন্স হলো কত? আমার 96,000 টাকা। এটা আমাদের ব্যাংক হিসাবের উদ্বৃত্ত। 96,000 টাকা আছে ব্যাংক হিসাবের উদ্বৃত্ত। এখন আমরা আর্থিক অবস্থার বিবরণী করব।
বিবরণ আর্থিক অবস্থার বিবরণী। দেখো প্রথমে আমরা লিখব দায়সমূহ, এই আগের মতোই, পুরাটাই আগের মতোই, শুধু একটু ভিন্নতা। শেয়ার মূলধন, শেয়ার মূলধন প্রথমে আসবে অনুমোদিত মূলধন, অনুমোদিত মূলধন কোলন প্রতি শেয়ার ৳10 করে 10,000 শেয়ার। কত টাকা হলো? 1 লক্ষ টাকা। তাহলে অনুমোদিত মূলধন যোগ হবে না, ক্লোজ করে দেওয়া হলাম। এরপরে ইস্যুকৃত মূলধন প্রতি শেয়ার ৳10 করে 8,000 শেয়ার। তাহলে কত হলো? 80,000 টাকা। এটাও ক্লোজ, ইস্যুকৃত মূলধন যোগ হবে না। এরপরে বিলিখিত আদায়কৃত মূলধন, বিলিখিত ও আদায়কৃত মূলধন প্রতি শেয়ার $10 করে 8,000 শেয়ার, 80,000। এটা ক্লোজ হবে না যেহেতু এটা আদায়কৃত মূলধন। এরপরে আমরা সঞ্চিতি ও উদ্বৃত্ত, সঞ্চিতি উদ্বৃত্ত এখানে আসবে শেয়ার অধিহার। শেয়ার অধিহার কত ছিল আমাদের? 16,000 টাকা। তাহলে যোগ করলে 96,000 টাকা হবে। এরপরে সম্পত্তি সমূহ, ব্যাংক জমার উদ্বৃত্ত, 96,000 টাকা। আমরা দেখেছি যে ব্যাংক হিসাবের উদ্বৃত্ত 96,000 টাকা আছে। তাহলে আমরা অঙ্কটা বুঝি আবার। শেয়ার মূলধন, অনুমোদিত মূলধন আমরা প্রতি শেয়ার $10 করে 10,000 শেয়ার ছিল আমাদের। এরপরে এটা যোগ হবে না। এরপরে যে ইস্যুকৃত, আমরা ইস্যু করছি 10,000 শেয়ারের মধ্যে 8,000 শেয়ার, তাহলে প্রতি শেয়ার $10 করে 8,000 শেয়ার, 80 টাকা। বিলি করছি 8,000 শেয়ারই, কারণ যে অতিরিক্ত আবেদন ছিল সেটা আমরা ফেরত দিছি। তাহলে মূলত আর এই 8,000-এর বেশি আমাদের বিলি করার ক্ষমতা নেই, কারণ ইস্যু করছি 8,000, বিলি করবো 8,000। সেজন্য প্রতি শেয়ার $10 করে 8,000, 80,000 টাকা। এরপরে সঞ্চিতি ও উদ্বৃত্ত, আমার শেয়ার অধিহারের আছে 16,000 টাকা, তাহলে যোগ করে মোট হলো 96,000 টাকা। আর সম্পত্তি সমূহ, ব্যাংক জমার উদ্বৃত্ত, আমরা যে ব্যাংক অ্যাকাউন্ট করছি, ব্যাংক হিসাব করেছি, সেখানে উদ্বৃত্ত আমার 96,000 টাকা আছে। তাহলে মোট সম্পত্তি মোট দায় সমান হলো। তোমাদের আজকে এই দুটি আমি অঙ্ক করালাম। এই দুটি অঙ্ক তোমরা মনোযোগ সহকারে করবে এবং তোমাদের যার কাছে যে বই আছে, অর্থাৎ যে বই ফলো করো না কেন, তোমরা শেয়ার অধিহারের যত অঙ্কগুলি আছে সবগুলি করবে, হোক উদাহরণ এবং এক্সারসাইজ, সবগুলি পারবে ইনশাল্লাহ। ভালো থেকো এবং বাসায় থেকে ভালোভাবে লেখাপড়া করো।
এই শুভকামনায় ধন্যবাদ। খোদা হাফেজ।